দেশ জুড়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি সংকটের কারণে রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন ছাড়িয়ে গেছে ১.৫ কিলোমিটার পর্যন্ত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে ভোর থেকে পাম্পের সামনে জমতে শুরু করে যানবাহনের দীর্ঘ লাইন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই লাইন পাম্প ছাড়িয়ে কোথাও কোথাও মহাসড়ক পর্যন্ত পৌঁছে গেছে। এতে গ্যাসের জন্য অপেক্ষার পাশাপাশি আশপাশের সড়কেও তৈরি হয়েছে যানজট। চালকদের কয়েকজন জানান ভোর ৪টা থেকে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও অনেকে সিরিয়াল আসেনি। দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, কমে যাচ্ছে দৈনিক আয়ু। আমরা ৭টা থেকে ডিউটি, আমরা এখন ৪টা বাজে আসি, তারপরে ওই যে দিনের ১১টা ১২টা বাজে আমরা গ্যাস নিই, তারপর সম্পূর্ণভাবে পাই না। এর ভিতরে আমরা চুরের দায়ও হচ্ছি, কারণ সম্পূর্ণ তো গ্যাস ঢুকে না। ৪০০ টাকা যদি গ্যাস ঢুকে, ২৫০ টাকার মতো আপনার গ্যাস ঢুকে, আর ১৫০ টাকায় মনে করেন যে হাওয়া ঢুকে যায়। এখন মালিকে বলে যে আপনার এই গ্যাস এত কম কেন, বা সিলিন্ডারে আনতেছি, কিন্তু এটা তো হচ্ছে না, আপনার গ্যাসই তো ঢুকতেছে কম। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এটা মেন যে গ্যাসটা সাপ্লাই করে তার গো সমস্যা, তারা রেট বাড়াইতে চাইতেছে। সরকার রেট বাড়ায় না বাড়ায় এটা আমরা জানি না, কিন্তু আমরা অনেক ভোগান্তিতে আছি। সরকারের এটা দেখা উচিত, ঠিক আছে। অনেক মানুষ কষ্ট করতেছে, যারা চাকরিজীবিত আছে তারাও কষ্ট করতেছে, যারা চাকরিজীবিত নাই তারাও এর বেশি কষ্ট করতেছে। ওটা কারণ এরা রোজই করতে পারতেছে না, রাত্রে গ্যাস সিরিয়াল দেয়, কোনোদিন দিনে গ্যাসের সিরিয়াল দেয়। গ্যাসের সিরিয়াল দিতে দিতে দিন শেষ হইলে হে রোজই করবো কবে। তীব্র সংকটের মধ্যেই গ্যাস সরবরাহে অনিয়মের অভিযোগ করেছেন চালকরা। তাদের দাবি ১০০ থেকে ২০০ টাকার বিনিময়ে অনেককে দীর্ঘ লাইন উপেক্ষা করে আগে গ্যাস দেওয়া হচ্ছে। এতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। ওই যে টাকা দিলে গ্যাস পাওয়া যায়, ওখানে ভিআইপি সিস্টেম আছে। যদি মনে করেন ১০০ টাকা দেন, ১০ মিনিট লাগবে না ২০০ টাকা দিলে, ওর আধা ঘন্টা লাগবে ১০০ টাকা দিলে, ওর ৩০০ টাকা দিলে মনে করেন গাড়ি ঢুকানোর লয়ে যান। চালকদের দাবি দ্রুত সিএনজি সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি পাম্পগুলোতে শৃঙ্খলা ও নজরদারি বাড়াতে হবে। তা না হলে সংকটের সঙ্গে সঙ্গে বাড়বে মানুষের ভোগান্তিও। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।